বাউনী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। বীজগণিত অংশের 5.1, সেটা বর্গ নির্ণয়, ফার্স্ট ইয়ার হচ্ছিল বর্গ নির্ণয়, সেটা শুরু করব এখন। সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনবে। বর্গ নির্ণয় করতে হলে দুটো সূত্র লাগে, সেই দুটো সূত্র আমি আগে লিখে নিয়েছি। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা সবাই তোমরা জানো আশা করি। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই দুটো সূত্রের সাহায্যে 1 থেকে 5.1 এর 1 নাম্বার অঙ্কটা শুরু করতে যাচ্ছি। সবাই লক্ষ্য করো। এখানে দুটা রাশি আছে। প্রথমটা হচ্ছে আমি যদি সূত্রের সাথে মিলাতে যাই তাহলে প্রথম অংশটা a আর দ্বিতীয়টাকে আমি b দেব। তাহলে আমার সূত্রটা হচ্ছে কি a প্লাস b। বর্গ মানে হচ্ছে স্কয়ার, এজন্যই কিন্তু এটার উপরে স্কয়ার করতে। এখন আমি উপরের সূত্রকে ফলো করে a প্লাস b হোল স্কয়ার যেটা, সেই সূত্রটাকে ফলো করে এটাকে প্রয়োগ করলেই পাওয়া যাবে এই রাশির বর্গ। ফার্স্টে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। এখানে ধরা আছে 5 কে ধরা হচ্ছে b আর a কে a প্লাস b স্কয়ার। আমি মুখে বলবো b, কিন্তু লিখবো এখানে যেটা আছে সেটা। তাহলে এটাকে এখন আমরা ভাগাই। a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 a প্লাস 5 স্কয়ার মানে 5 দুগুণে 10 না, যেহেতু এটা পাওয়ার হিসেবে বসে গেছে, অবশ্যই যে সংখ্যার উপর পাওয়ার ওই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে আমরা পাচ্ছি কি 5 5 25। তাহলে আমার এটা বর্গ নির্ণয় হয়ে গেল এবং এটাই অ্যানসার। তারপরে 2 নাম্বার অঙ্ক। এখানে আছে 5x - 7। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের প্লাসের সূত্র দিয়ে, দ্বিতীয়টা যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই এটা মাইনাসের সূত্র দিয়ে হবে। এখানে 5x হচ্ছে a এবং 7 হচ্ছে কি b। সেই হিসেবে এর বর্গ আগে এটা লিখে নিতে হবে। বর্গ নির্ণয় করতে হলে বর্গ কি সেটা আমাকে লিখে নিতে হবে। এর বর্গ মানে হোল স্কয়ার হবে এখানে। তাহলে এই স্কয়ার আমি মুখে বলবো a, কিন্তু এখানে 5x হচ্ছে কি a, যেখানে উল্লেখ করা আছে এখানে 5x হচ্ছে a এবং 7 হচ্ছে কি b। তোমরা লক্ষ্য করো এখানে 5x যদি হয় a স্কয়ার, আমি মুখে বলবো a, লিখবো এটাকে যেহেতু মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b মানে এখানে 7, b স্কয়ার মানে 7 স্কয়ার। এখন এটাকে আমরা ভাঙাই। 5x স্কয়ার মানে 5 5 25 হবে। আমি আগেই বলে নিয়েছি যে সংখ্যার উপর যত পাওয়ার ওই সংখ্যাটা ততবার গুণ। তাহলে 5x গুণ 5x তাহলে কত হয় 5 5 25, আর x গুণ x মানে x স্কয়ার। 5 দুগুণে 10 7 দশে 70 1 আর 7 স্কয়ার হবে 7 7 49। এই হলো এটার आंसर। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এখানে 1 থেকে 16 পর্যন্ত সকল অঙ্ক আমরা প্রয়োগ করে এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। এখন আমি এটা দুই সংখ্যা দেখাবো, তিন সংখ্যার একটা দেখাই দিই। তিন সংখ্যা বা একটা সংখ্যা আছে কি বুঝবেন। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা দুইটা রাশির বর্গ নির্ণয় করছি। এখন এখানে শুধু সংখ্যা আছে, কিন্তু যেহেতু বর্গ নির্ণয় দুটো রাশি সেহেতু আমাকে 55 কে ভেঙে নিতে হবে। 55 কে দুটা অংশে ভাঙলে আমি 50 যোগ 5 হয়, তাহলে এটা প্লাসের সূত্র। আরেকটা আছে 60 মাইনাস 5, ওইটা দিয়েও হবে। তো আগে প্লাসের অংশটা দেখাচ্ছি। 50 প্লাস 5, এখানে 55, 50 কে ধরা হয়েছে a এবং 5 কে ধরা হচ্ছে b। সেই হিসেবে এটা সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখানে আগে উল্লেখ করা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের দুটো সূত্র লাগবে। সেটা হচ্ছে
a প্লাস b হোল স্কয়ার এবং আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন যখন যে সূত্র প্রয়োগ করতে হবে, প্লাস হলে প্লাসের অংশ এবং মাইনাস হলে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। যেহেতু এখানে প্লাস, সেই হিসেবে a আমি মুখে বলবো a স্কয়ার, এখানে ধরা আছে 50 কে, তাহলে 15 স্কয়ার প্লাস 2 ইনটু a ধরা আছে 15 কে a আর 5 কে ধরা হচ্ছে b, তাহলে 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, আমি মুখে বলবো b কিন্তু এখানে উল্লেখ করা আছে b 5 কে, সেই হিসেবে 5 স্কয়ার। এখন আমরা আগেই উল্লেখ করছি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 50 দুগুণে এটা 100 হবে না, 50 কে যত পাওয়ার ততবার এটাকে গুণ করতে হবে। সেই হিসেবে হচ্ছে 5 5 25 আর 2 0 2500 হয়। আর তারপরে এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 10 50 মানে আর একটা শূন্য মানে 500। 5 স্কয়ার ঠিক এরকমই, 5 স্কয়ার হচ্ছে 5 গুণ 5 অর্থাৎ 25। তারপরে আমরা যে সংখ্যাগুলো পেলাম এগুলো যোগ করলে আমাদের রেজাল্ট এসে যাবে। এখানে 2500 প্লাস 500 প্লাস 25 যোগ করলে হয় 3025, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এটাকে আরেকটা নিয়মে করা যায় মাইনাসের সূত্র প্রয়োগ করে, সেটাও আমি দেখাই দিতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি এই অঙ্কটা 55 এর বর্গ নির্ণয় প্লাসের সূত্র দিয়ে দেখাইছিলাম, এখন মাইনাসের সূত্র প্রয়োগ করা হয়েছে। দেখো কিভাবে, মোট কথা আমার 55 সেটা প্লাস হিসেবেও দেখানো যায়, মাইনাস মানে ওটা ঠিক রাখতে হবে। এবং 60 মাইনাস 5 এর ইকুয়াল কিন্তু 55, আবার 50 প্লাস 5 সেটাও 55, যেভাবেই অঙ্ক করা হবে সেটাই রে। তাহলে আমরা দেখি এখানে 60 কে ধরা হয়েছে এবং 5 কে ধরা হয়েছে b, তাহলে সেই হিসেবে সূত্রটা দাঁড়াইতেছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি মুখে বলবো a, কিন্তু এখানে যাকে ধরা আছে সেটাই লিখতে হবে। a স্কয়ার মানে 60 স্কয়ার মাইনাস 2a, a মানে 60, b মানে 5 আর প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে সূত্রটা দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। এখন আমরা এটাকে বানাতে হবে অঙ্কটা। 60 স্কয়ার কথার অর্থ হচ্ছে 60 গুণ 60 অর্থাৎ 3600। মানে যে গত অঙ্কে দেখানো, কিছুক্ষণ আগে দেখানো হয়েছে 50 স্কয়ার মানে 50 গুণ, মানে ঠিক এরকম 60 স্কয়ার মানে 60 গুণ 60 হবে। এখানে আমি আবারও দেখাই দিতেছি 60 স্কয়ার কথার অর্থ হলো 60 গুণ 60 ইকুয়াল হচ্ছে 6 6 36 আর যতটা শূন্য অতটা সামনে নিয়ে যাবে। সেই হিসেবে তারপরে এটাকে গুণ করলে হয় 6 দুগুণে 12, 5 12 60 আর একটা শূন্য সামনে মানে 600। আর 5 স্কয়ার কথা, 5 স্কয়ার কে বাংলা হচ্ছে 5 5 25। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো প্লাস আছে কয়টা, প্লাস যার বাম দিকে 25 এর বামে আছে প্লাস, এবং 3600 এর আগে কিছু চিহ্ন নেই মানে সেটাকে অবশ্যই প্লাস ধরতে হবে। যার আগে কোনো চিহ্ন নেই কারণ বামে আমরা মনে মনে অবশ্যই প্লাস ধরবো। তাহলে প্লাসে প্লাসে যে অংশটা সেটা আগে করতে হবে, কারণ এখানে দুটো অংশ হচ্ছে প্লাস আর আরেকটা হচ্ছে মাইনাস, এর জন্য প্লাসের অংশটা আমরা আগে করে নিচ্ছি। 3600 প্লাস 25 যোগ করলে 3625 মাইনাস 600। তাহলে এটাকে প্লাস, এখন হচ্ছে এটা হচ্ছে প্লাস এর আগে কোনো চিহ্ন নেই মানে বামে, সেটা হচ্ছে প্লাস, আর 600 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 3625 থেকে যদি 600 বিয়োগ করা হয় তাহলে 3025, এটাই অ্যান্সার। এটা দেখো 55 কে যখন আমরা 50 প্লাস 5 ভাঙাইছিলাম তখন যে অ্যান্সার আসছে, এখন মাইনাসের সূত্র প্রয়োগ করার ফলে সেই একই অ্যান্সার আসছে। তাহলে বোঝা গেল যে কোনো অঙ্ককে আমরা, এই ধরনের সংখ্যা জাতীয় অঙ্ককে আমি প্লাসের সূত্র প্রয়োগ করে করতে পারবো অথবা মাইনাস।
মোট কথা আমার এই অংশটা যোগ বিয়োগে প্লাসে মাইনাসে যাতে ইকুয়াল থাকে তাহলেই আমার অঙ্ক রাইট হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি আরেকটা অঙ্ক দেখাইতেছি, এখানে ঘাতের অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো, এখানে 4 নাম্বার অঙ্ক। বর্গনির্ণয়, এখানে দুটো পদ আছে, অবশ্যই বর্গনির্ণয় করতে হলে স্কয়ার দিতে হবে। তাহলে এখানে 5a স্কয়ার প্রথম যে রাশিটা আছে সেটাকে আমি লিখছি a আর প্লাস দ্বিতীয়টা হচ্ছে b। তাহলে সূত্রটা দাঁড়াইতেছে আমাদের আগেই লেখা আছে বর্গনির্ণয়ের সূত্র, দুটো সূত্র a প্লাস b হোল স্কয়ার, অবশ্যই এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, যেহেতু সেই সূত্র প্রয়োগ করে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে 5a কে যেহেতু আমি a ধরছি তাহলে a স্কয়ার আমি মুখে বলবো, তো লিখতেছি এখানে 5a স্কয়ার মানে স্কয়ার, তাহলে হলো a স্কয়ার প্লাস 2 ইনটু 5a মানে a, 9b কে ধরা হয়েছে b, তাহলে এটা হলো b, তাহলে দাঁড়ালো প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। b স্কয়ার মুখে বলবো, এখানে যেই সংখ্যা বা রাশি উল্লেখ থাকবে সেটাই লিখতে হবে। তুমি মনে মনে সূত্র হিসেবে এই প্রতীকী চিহ্নগুলি ব্যবহার করবে, কিন্তু অবশ্যই লিখবে এখানে যে অংশটা আছে বা যে রাশিগুলি বা পদ আছে সেটাকেই তুমি লিখে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে সেই হিসেবে আমার b যেহেতু 9m স্কয়ার, সেহেতু এখানে 9m স্কয়ারের উপর স্কয়ার মানে b স্কয়ার হবে। তাহলে এখন এটাকে আমরা ভাঙাই। এই অঙ্কটা করার আরেকটা উদ্দেশ্য হলো, আমরা কিন্তু এতক্ষণ শুধু নরমালি পাওয়ারের উপর স্কয়ার না, নরমালি সংখ্যার উপর স্কয়ার দিয়ে অঙ্ক করতে, এখন পাওয়ারের উপর পাওয়ার দেখাচ্ছে। যেহেতু 5 স্কয়ার এটা আমি বলছিলাম 5 5 25, আর এই স্কয়ার মানে এটা কত হইছে, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার অবশ্যই সেটা গুণ হবে, 2 ইনটু 2 মানে 4, 2 ইনটু 2 মানে 4 হচ্ছে এখানে। তাহলে এটাকে আর 2ab কে গুণ করলে হয় 5 দুগুণে 10, 9 10 90 ইনটু a স্কয়ার ইনটু m স্কয়ার। ঠিক এরকম 9 স্কয়ার মানে 9 দুগুণে 18, অবশ্যই 9 গুণ 9 81। তারপরে তুমি এখানে যে অক্ষরটা আছে m স্কয়ারের উপর আরেকটা স্কয়ার, সে কথার অর্থ হলো যেহেতু পাওয়ারের উপর পাওয়ার অবশ্যই সেখানে পাওয়ারকে আমার গুণ করে ভাঙাতে হবে, 2 দুগুণে 4, সেই হিসেবে m এর পাওয়ারটা 4 হয়ে গেছে এবং আমাদের অঙ্কের অ্যানসার আমরা পেয়ে গেছি অলরেডি। এটা এই মানে জি বলেন সময় আছে, আরেকটা করে দিন 300। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা লক্ষ্য করো 10 নাম্বার অঙ্ক, এটা বর্গ নির্ণয়। এটার মধ্যে একটু ভিন্নতা আছে, এখানে 3টা পদ দেখা যাচ্ছে বা 3টা রাশি। তাহলে 3টা রাশির বর্গ নির্ণয় করতে হলে কিভাবে করতে হয় সেটা এখন আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি সবাই। তাহলে ফার্স্টেই তুমি লিখে নেবে বর্গ মানে হোল স্কয়ার, ওকে। তারপরে এখানে 3টা পদ, যে কোনো 2টা পদকে তুমি a ধরতে পারো অথবা যে কোনো 2টা পদকে তুমি b, অর্থাৎ একটি 2 ভাগ করে নিবে। সেই হিসেবে আমি 2x প্লাস y এই অংশটাকে ধরছি a, আর z যে অংশটা আছে সেটাকে ধরা হয়েছে b। সেই হিসেবে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো 3 পদ যুক্ত বা 3 রাশি যুক্ত কোন সংখ্যার যদি বর্গ রাশির বর্গ নির্ণয় করতে হয় তাহলে যে কোনো 2 পদকে a অথবা যে কোনো 2 পদকে b আকারে ধরে, তাহলে একটাকে ধরতে হবে a আর একটাকে ধরতে হবে b, সেই হিসেবে এই অঙ্কগুলি করতে হবে। এখন যেহেতু আমি 2x প্লাস y প্রথম 2টা পদকে a ধরছি, তাহলে a স্কয়ার আমি মুখে বলবো, সেই হিসেবে a স্কয়ার ফার্স্টে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করছি, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b মানে z, এখানে b স্কয়ার মানে z স্কয়ার। এই প্রথম সূত্র প্রয়োগ করেছে, তারপরে বীজগণিত অঙ্কের নিয়মই হলো তুমি যতক্ষণ পর্যন্ত সূত্র প্রয়োগ করতে পারবা সে পর্যন্ত তোমাকে সূত্র প্রয়োগ করে যেতে হবে। এখন তোমরা প্রথম যে রাশিটা আমি লেখা আছে সেখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে কিন্তু 2টা অংশ রয়ে গেছে, সেই হিসাবে আমি 2x কে ধরতে পারি a প্লাস y কে ধরতে পারি b, সেই হিসেবে এটাও একটা সূত্র আকার হয়ে গেল, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানেও আমি বর্গ নির্ণয়ের আরেকটা সূত্র প্রয়োগ করতে পারতেছি, সেই হিসেবে কিন্তু এখানে 2x কে a ধরা হয়েছে এবং y কে b, সেই হিসেবে দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা সূত্র যদি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে প্রয়োগ করি, সেই হিসেবে দাঁড়ায় 2x স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু y, অর্থাৎ 2x হচ্ছে a আর y হচ্ছে b, অর্থাৎ a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। আমি মুখে বলবো a b, কিন্তু এখানে যে প্রচলিত চলক দিয়ে আমি প্রতীকগুলি ব্যবহার করছি a এবং b কে, সেটাই প্রয়োগ করা হয়েছে, প্লাস b স্কয়ার মানে এখানে y স্কয়ার, আর বাকি এই অংশটা অবশ্যই গুণ হয়ে যাবে। তবে আরেকটা কথা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে, যেটা ভুল হয় সব ক্ষেত্রে, ব্র্যাকেটের আগে অবশ্যই মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, সেটা প্লাস থাকলে হবে মাইনাস
আর মাইনাস থাকলে হবে প্লাস, অথবা তুমি গুণ করলেও পাবে যে প্লাসে মাইনাসে মাইনাস, অথবা প্লাসে মাইনাসে মাইনাস। আর সহজে মনে রাখার পদ্ধতি এটাই যে আমরা জানি ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলিকে পরিবর্তন করে লিখতে হয়, সেই হিসেবে প্লাস চিহ্নটা মাইনাস এসে তাহলে গুণ হবে এখানে, যেহেতু ইন্টু অবশ্যই গুণ, 2 × 2x, তাহলে 2 দুগুণে 4x, আর সাথে কিন্তু এখানে z আছে, অবশ্যই এই অংশটা গুণ হবে, তাহলে -4 মাইনাস কেন, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে y এর আগে আছে প্লাস চিহ্ন, সেই হিসেবে আমি যেহেতু বলছি ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন চেঞ্জ হবে, সেই হিসেবে প্লাস চিহ্নটা অবশ্যই মাইনাস, আগে তুমি মাইনাসটা লিখে নাও, তারপরে তুমি গুণ করো 2 × y × z, তাহলে সেই হিসেবে দাঁড়াচ্ছে 2yz, আর z² তো z²। হ্যাঁ, এখন আমরা এই অংশগুলোকে ভাঙালে পাচ্ছি 2x² কথার অর্থ 2x গুণ 2x অর্থাৎ 4x², তারপরে প্লাস 2 × 2x × y, 2 দুগুণে 4xy প্লাস y² মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z²। আর যেহেতু রেজাল্টে তোমরা দেখবা অবশ্যই ঘাত অংশটাকে আগে সাজানো হয়, পাওয়ার যুক্ত অংশটাকে, কারণ এখানে সর্বোচ্চ ঘাত স্কয়ার মানে 2 আছে, তাহলে সেই পদগুলো আমি আগে চিহ্নিত করি, 4x² প্লাস y² প্লাস z², তারপরে হচ্ছে 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এখন অনেক শিক্ষার্থীর মনে সন্দেহ থাকে যে আমি যদি এই লাইনটা লিখি তাহলে অ্যান্সার রাইট হবে না, অবশ্যই 100% রাইট, কারণ তোমার অঙ্ক এখানেও রাইট, আর তুমি যদি সাজাই লিখো সেটা তো আরো ভালো। তাহলে অনেকেই সন্দেহ যে আমার রেজাল্ট মিলে নাই মানে অঙ্ক হয় না, নো, অঙ্ক দুইটা অংশই রাইট, এবং দুই অংশই সবাই ফুল মার্ক পেয়ে যাবে। তবে যদি তুমি এই অংশটা সাজায় না লিখতে পারো তাহলে তুমি এই অংশে স্টপ হয়ে যাবে, কারণ বেশি লিখতে গিয়ে আবার ভুল হলে সমস্যা আছে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা শিখতে পারলাম ফার্স্টে 2 রাশিযুক্ত পদের বর্গ নির্ণয়, তারপর হচ্ছে প্লাস সূত্র প্রয়োগ করে, অর্থাৎ a + b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a² + 2ab + b²। আর দ্বিতীয় সূত্র মানে এই সূত্র a - b হোল স্কয়ার a² - 2ab + b²। আমাদের আজকের যে বর্গ নির্ণয় এই দুটো সূত্রের মাধ্যমে আমরা করছি, তার মধ্যে আমি 2 রাশিযুক্ত রাশির বর্গ নির্ণয় করছি, শুধু সংখ্যা দিয়ে বর্গ নির্ণয়। এখন 3 সংখ্যা, তাহলে 3 সংখ্যাটা আমরা কি বুঝতে পারলাম, অবশ্যই যে কোনো দুইটা পদকে ধরতে হবে a অথবা দুইটা পদকে ধরতে হবে b, তাহলে আমার একটা দুই পদযুক্ত অংশ, একটা a হবে আর একটা হবে b, তাহলে সেই হিসেবে দাঁড়াচ্ছে কি a - b হোল স্কয়ার। তাহলে আমি এখানে a মাইনাস লিখছি যে a², তারপর আবার তোমরা মনে করতে পারো যে ম্যাডাম আপনি এখানে লিখছেন এইখানে কেন, কারণ বীজগণিত অংশের নিয়ম হলো যতক্ষণ সূত্র দেওয়া, আবার এটাও সূত্র চলে গেছে, এই 2x হচ্ছে a প্লাস y হচ্ছে b, সেই হিসেবে a + b হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে ফার্স্টে আমরা এই সূত্রটা কমপ্লিট করি, a², আমি মুখে বলবো a, এখানে যেটা ধরাতে সেটাই প্রয়োগ করতেছি, 2 × a × b + b², সেই হিসেবে এই অঙ্কগুলি ভাঙানো হচ্ছে। তারপরে এই অংশটাকে আবার সূত্র প্রয়োগ করা হচ্ছে a² + 2 × a, আমি বলবো a এখানে যেটা আছে 2x × b মানে y লেখা আছে y², আর বাকি অংশগুলো গুণ হয়ে গেছে। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে 1 থেকে 16 পর্যন্ত অঙ্কের যতগুলো নিয়ম, এই 3টা নিয়মের মধ্যে সব অঙ্ক তোমরা আশা করি করতে পারবা। এই জন্য আমি 3টা নিয়মই তোমাদেরকে সূত্র প্রয়োগ করে দেখাইলাম। আশা করি আমি কিছু বাড়ির কাজ দিব, 2টা অঙ্ক তোমরা এটা করে রাখবা। সেই বাড়ির কাজটা হচ্ছে 5.1-এর 13 নাম্বার আর 16, এটা করে রাখবা। আর আশা করি সবাই বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, কারণ সুদীর্ঘদিন স্কুল বন্ধ গেছে, এখানে করোনা মহামারী, বন্যা কবলিত অনেকেই আছে, তারপরেও কিন্তু পরীক্ষা হোক পরে তাও হবে, সেজন্য তোমাদেরকে বাসায় কিছু প্রিপারেশন নিতে হবে। কেননা আমরা এখানে বাউনি স্কুলের সকল টিচার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ক্লাস আরম্ভ করছে। এখন যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।